সোনার আরে এই দেশতে থেকে আমায় এই দেশতে থেকে আমায় ভালো লাগে না নবী ভালো লাগে না আমি যাব মদিনা নবী গো ভালো লাগে না আমি যাব মদিনা। মদিনা যাবার মন করে না? যাবেন? যাবেন কেমনে? মন করলে কি হবে? পয়সার পাওয়ারে তো নাই। পয়সার পাওয়ার লাগবে না? যা পয়সার পাওয়ার আছে জাহাজের মধ্যে ভুর করে উড়ে ভাগবাই। শুনে হে বড় লোকের বেটার ছোট লোকের বেটারা, মা বোনরা শুন গেই, গরিবের বেটি, তোর বাপের পয়সা নাই তো তুই যাবি কেমনে হজ করবা? এখানে বসে হজের সওয়াব আল্লাহ যদি দেয় তো কবুল হবে। বলেন আমিন। বলো ভালো লাগে না যাব সোনার এই দেশতে থেকে আমায় ভালো লাগে না নবী গো এই দেশতে থেকে আর যে ভালো লাগে না আমায় ভালো লাগে না আমি যাব মদিনায় আমায় ভালো লাগে না আমি। এই মদিনাতে ফাতেমার জিন্দেগি কাটছে, বয়স হয়ে গেল। মা বোন এবার ধ্যান দে, ফাতেমা যত বড় হয় তত মেয়েদের সঙ্গে চলাফেরা হতে লাগে। এই মা, এটা বেটি ছা তো খালি গল্প করতে বসছে রে। এই কেন এরকম করছি মায়েরা? আমার কানে আওয়াজ আসছে তুই এত গল্প করছি, ছি ছি ছি। আচ্ছা চলো হয়েছে তো সবাই বলো না, এবার ঠিক হয়ে যাও। ফাতেমা এরকম এই মেয়েটার মতো বড় হয়ে গেছে, বিয়ে তো হয়নি কিন্তু বিয়ের বয়স হয়ে গেছে। কিন্তু কোনো কোনো মেয়ে দেখবেন ডারাকানির মেয়েরাই বলেন, যদি মেয়েটা আপনার ধর 10 ক্লাসে পড়ছে তো ওর ফের বান্ধবী হয় না? বান্ধবী বুঝেন তো, মানে মেয়ে ছুয়াই যে কিবা বান্ধবী সইয়া সইয়া, হ্যাঁ সইয়া তালি, এই সইয়াগুলা শোন, এক অপরের সইয়া। ফাতেমার সইয়া ছিল 5টা। কয়টা সইয়া বুঝলেন তো? এই জন্য ছুয়াই বন্ধু হয়, ওই বেটা ছয় বন্ধু। এটা খালি হাতও তো লাগছে আমার বারবার রে বাপ, এদিকে করতে হবে। হ্যাঁ মানে ওয়াচ করলে একটু হাত এদিক ওদিক যাবে তো, খালি দুবার লেগে গেল হাতটাই। তো ফাতেমার একটা খাস যে বান্ধবী ছিল ওই সইয়ার মধ্যে, এর নাম হলো ফাতেমা বিনতে আমার। আরেকজন নাম ছিল শেফা বিনতে আব্দুল্লাহ, আব্দুল্লাহর বেটি শেফা। এ ফের আরো কাছের ফাতেমার। ও একদিন বলছে, এই রসুলের বেটি, তোমারও বিয়ে হয়নি আমারও বিয়ে হয়নি, তবে বিয়ের বয়স হয়ে গেছে, বিয়ে দিতে গেলে তো আর আমরা শ্বশুর বাড়ি থেকে ঘুরতে ফিরতে পারবো না, ঠিক না ভাই? স্বামীর আটকা পড়ে যাব, আরও কিছু আটকা পড়বো। তো এক কাম কর না বুবু ফাতেমা, এই শুন গে ওয়াজটা শোনো, তোমরাও তো খুব ঘুরে বেড়াও, ফাতেমা ঘুরতে যাই, ওর ঘোরাটা দেখ আর তোমাদের ঘোরা দেখো। বাপ মা তোর জন্য নিন হারাম করে দেয়, কিন্তু রসুলের তকদির উজালা হয়ে যায়। সুবহানাল্লাহ পড়। খালি ফাতেমার জীবনীটাতে রসুলের বেটি বলে, বিয়ে হতে গেলে আমরা কিন্তু স্বামী ছাড়া কোথাও যেতে পারবো না। তুমি আমার বান্ধবী শিফা, সিঞ্জের শেফে আলিফ জবর ফা, বড় সিন্ধে, শিফা মানে আরোগ্য। তো এর বেমারি হতো না মেয়েটার, খালি ফাতেমার সাথে ঘুরে ঘুরে। সুবহানাল্লাহ বলো। এই মেয়েরা তোদের এটা জীবনী শোনা দরকার, কোথায় ভাগছিস? তাড়াতাড়ি আয় যা। ভাইরা মা বোনেরা, এই শিফা বিনতে আব্দুল্লাহ বলতে লাগলো মেয়েটাকে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, যে চল আজকে আমরা একটু বাগানে ঘুরতে যাই। মক্কা মদিনায় তো আপনারা জানেন বেশিরভাগ খাজুর বাগানে ঘুরতে ঘুরতে ফাতেমা তো বেশি হাঁটা চলা করতে পারে না, ফাতেমার অভ্যাসও নাই, ফাতেমা চলতে পারে না। এক জায়গায় ফাতেমা বলছে, বান্ধবীরা রে, তোমরা তো বেশি বেশি আসো উট চড়াতে, ভেড়া আর দুম্বা, আমি তো উট ভেড়া দুম্বা ছাগল চড়াই না, আমি রসুলের বেটি, বেশিরভাগ আমি বাড়িতে থাকি। তুমি যে আজকে আমাকে নিয়ে এত ঘোরাফেরা করছো রে বোন, আজকে আমার কিন্তু পা লেগে গেল, থকে গেলাম, আজকে আমাকে একটু রেস্ট করতে দে, বসতে দে। এক জায়গায় ফাতেমা বসে গেলেন। খাতুনে জান্নাত বলে একটা কিতাবে লেখা আছে, রৌজাতুল আহবাব বলে একটা ফাতেমার জীবনীর কিতাবে লেখা আছে, আওরাকে গম বলে একটা ফাতেমারি জীবনের কিতাব। বহু কিতাব পড়তে হয় ভাই, এই কিতাব পড়ে তারপর ওয়াজ হয়, একটা দুটা হয় না।
ফাতেমার ব্যাপারে ওই শেফা বিনতে আব্দুল্লাহ মেয়েটা বয়ান করছে, আমি যেমনি দেখলাম ফাতেমা একটা খেজুর গাছের তলায় বসে গেল। যেমনি খেজুর গাছের তলায় বসে গেছে, ফাতেমা এদিক ওদিকে তাকাই না, বসে রেস্ট করতেছিল। ওই গাছের নিচ থেকে উপরে দেখতে আছে শেফা বিনতে আব্দুল্লাহ। শেফা বিনতে আব্দুল্লাহ মেয়েটা বলতে লাগলো, ফাতেমা রসুলের বেটি রে, তুমি থকে গেছো, তোমার হাঁটা চলা করে অভ্যাস নাই, কিন্তু যেই গাছের তলায় বোন তুমি বসলি, এটা গাছ গোড়া থেকে নিয়ে একবারে উপরে দেখো পাতা পর্যন্ত মরে গেছে। গাছটা কি হয়েছে? শুকনা গাছ, মরা গাছের তলায় বসে আছে ফাতেমা। আপনারা বলেন তো, মরা গাছের তলায় বসা ভালো না খারাপ? খারাপ। মরা গাছের তলায় লোক বসতে চায় না, গাছটাই মরে গেছে, তুই ফের মরা গাছের তলায় বসবি? এটা আমাদের দেশে একটা খারাপ লাগে। এরে মরা গাছ যদি গলিতে থাকে, আপনার ঘরের পিছা থাকে, ওটাও আমরা তাড়াতাড়ি কাটে ফেঁকে দিই। আর ফাতেমা বসে গেছে মরা গাছের তলায়। ও দেখতে পায়নি ফাতেমা যে গাছটা মরে গেছে, কিন্তু পা লেগে গেছে, হাঁটতে চলাফেরা করতে পারে না, বসে গেলেন গাছের তলায়। ভাই একটু ওয়াজটা শোনেন নাকি, কারণ কালেকশন তো দিবেন না, ফের আমি এক ঝলক নিব, একটু একটু আগাতে দেন। মা বোনরা, আজকেই বলেছি যে ফাতেমার ওয়াজ হবে। এই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ে হয়নি, বয়স হয়ে গেছে বিয়ের, কিন্তু আগেই মনোভাব কি, বিয়ে হওয়ার পরে আমরা তো আর শ্বশুর বাড়ি থেকে বেড়াতে যেতে পারবো না। এই জন্য দেখবেন কুয়ারি মেয়েগুলো বিয়ের আগে আগে এখানে ওখানে একটু যেতে ভালোবাসে, ঠিক না? এদিকে ওদিকে আগে আগে ঘুরে নেয়, কারণ শ্বশুর বাড়ি গেলে একটু আটকা পড়ে যাবে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে লাগে, হ্যাঁ আমি মরা গাছের তলায় বসে গেছি, বলে জি উপরে দেখো না। ফাতেমাও দেখছে একদম জ্বর থেকে নিয়ে উপরে পাত্তা পর্যন্ত মরে শেষ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে লাগে, কি চাও রে তোমরা বোনেরা? বলে আমাদের মন চাই যে আমরা মরা গাছের কাছে বসবো না, মরা গাছের কাছে বসতে গেলে মন মরা হয়ে যাবে, মন খারাপ হয়ে যাবে। এখান থেকে উঠো, উঠে চলো আগে গিয়ে কোনো ভালো গাছের তলায় বসবো। আর যদি উপরে খেজুর থাকে, ওই গাছের তলায় বসতে গেলে আরও ভালো লাগবে, ঠিক না? ফলওয়ালা গাছের যদি ফলের নিচে থাকো আরও মন ভালো লাগবে। অতএব উঠো। ফাতেমা বললেন যে মন তো চাই না উঠতে, আর তোমরা বলছো যে উঠার জন্য, কিন্তু আমি উঠবো না, অন্য জায়গায় যাব না, এখান থেকে আমি বাড়ি চলে যাব, আমার আর কোনো জায়গায় মন যেতে চাই না। তবে শোন, এখন টাইম হয়ে গেল নামাজ পড়ার টাইম, আমি একটু নামাজটা আদায় করে নিই। তো বলছে না, নামাজ পড়বি তো বাড়িতে গিয়া? বলি যে না, নামাজের টাইম হতে গেলেই আমার মন মানে না, আমি সাথে সাথে নামাজ আদায় করি। কার কথা শুনছেন গে মা? ফাতেমা নামাজি না বেনামাজি? কথা বলেন না কেন? আজকাল মাও বেনামাজি তো বেটিও, আহা ফতোয়াটা দিতে কত খারাপ লাগছে মা। নামাজির বেটি নামাজিও হয়, বেনামাজির বেটি বেনামাজি হয়। রসুল আমার নামাজি, তার বেটি ফাতেমা নামাজি। পাঞ্জেগানা নামাজি তো দূরের বাত, ফাতেমার তাহাজ্জুদের নামাজও কাজা নাই। সুবহানাল্লাহ পড়েন। তাহাজ্জুদের নামাজ বুঝেন তো কত টাইমে হয়? দিনের বেলা, রাত্রে বেলা হয়। তার মানে আমাকে এবার গজুয়া মনে করেন না, দিনের বেলায় হয় না তাহাজ্জুদ, রাত 12টার পর। এখন 12টা পর হয়ে গেল, মানে ধরেন তাহাজ্জুদের টাইম হতে চলছে। ভাইরা, যারা গভীর রাতে উঠে আল্লাহকে ডাক দেয়, তাহাজ্জুদের নামাজের ভিতরে দোয়া হয়ে যায়, আল্লাহ বলে যে ওই দোয়াটা আমি মঞ্জুর করি, বান্দা বান্দি যাই চাই আমি তাই তাকে দিয়ে দিই। রাত কটার পর? কিন্তু কয়টা লোক নামাজ পড়ে রাত 12টার পর? গোটা গ্রামে খুঁজে পাওয়া যায় না একটাও লোক, ঠিক না? ঈশার টাইমে নাই 2-4টা হলো মসজিদে, তারপরে গোটা গ্রাম সনপট, একটাও উঠে নামাজ পড়ে না তাহাজ্জুদের। রাত 1টা 2টা 3টা অবধি তাহাজ্জুদের টাইম। ফাতেমা বলে আমি তো তাহাজ্জুদ ছাড়ি না, তো আমি পাঞ্জেগানা নামাজের টাইম হলেই ফাতেমা উজু করে লাই আর নামাজ চালু করে দেয়। সুবহানাল্লাহ পড়। আর মা বোন তোকে ঝাড়ু দিতে আর চুলহা নেপতে আর ভাত পাকাতে আর পেট ভরে খাতে বেলে আর নামাজ পড়ার টাইম নাই। হাই রে মা, কি করবো? আজ ধ্যান দে, আল্লাহ যেন সকলকে নামাজি বানায়, কমপক্ষে নামাজি হন। বলেন আমিন। খালি মা বোনদের দোষ নাই, আপনাদেরও ভাই দোষ, আমাদের পুরুষরাও নামাজ পড়ে না। এটা হলো সাহাগাছি ভবানীপুর শাহজাদি ভবানীপুর থেকে 4 বস্তা সিমেন্ট। মেয়ে ছেলে না পুরুষ ছেলে? এটা
মেয়ে ছেলে ভবানীপুর কোন দিক? তুলসিয়াটা ভবানীপুর। আচ্ছা, ये फिर 5 বস্তা না করে 4 বস্তায় কে দিলে ফতোয়া? 5 বস্তা করে না গে, ইয়া আল্লাহ, তুই 4 আঙুল ওয়ালি ছিকু না 5 আঙুল ওয়ালি? ভালো আছে দানটা, খুব ভালো, খালি একটা আঙুল বাড়াই দিলি হলো। না রে তাকবীর। শাহজাদি মানে হচ্ছে বাদশার বেটি, শাহজাদি হবে নামটা। শাহজাদি মানে বাদশার কন্যা, তো বাদশাহ কন্যাকে বলা হয় শাহজাদি। এটা ফার্সি শব্দ, বা দূরের মেহমান আছে মাটা, তো যাই হোক 5 বড়া করে দিয়ে দিবে ইনশাল্লাহ। 12 ঘরের বেটি আছে, না হলে 5 বড়া এমনি হয়, 4 বড়া। আল্লাহ কবুল করুক, সবাই বলেন আমিন, জোরে বলেন আমিন। আর এটা হলো দুলাল আরিফা সাং দারাকান্দি, 2 বস্তা সিমেন্ট। আলহামদুলিল্লাহ, সিমেন্টগুলো ভালো দান হচ্ছে কেন বলেন তো? যেহেতু মসজিদে সিমেন্ট লাগবে বেশি। আপনারা পারেন যে মৌলানা আমি 1 গাড়ি ইট দিয়ে দেব। 1 গাড়ি মানে 1000 ইটের দাতা থাকলে, একটা গাড়ি বালু থাকলে আপনার বালু দিয়ে মসজিদের কামটা হবে। 1 গাড়ি ইট বা 1 গাড়ি গিঠি, আপনার এগুলা জিনিস পচবে না, যতদিন লেগে থাকবে মসজিদে ততদিন সাদকায়ে জারিয়া হবে। সুবহানাল্লাহ। সাদকায়ে জারিয়া বুঝলেন? যতদিন মসজিদে লোক নামাজ পড়বে আপনি কবরে সওয়াব পেতেই থাকবেন। এত বড় দাম আপনার ভাই, আল্লাহর ওয়াস্তে পারেন 1 গাড়ি কে দিবেন? 1 গাড়ি, চাই ইট দেন, বালু দেন, যাই হোক, আপনার গিঠি দেন, যেটাই পারেন, আল্লাহর ওয়াস্তে 1 গাড়ি। বলে রাখলাম, মন গলতে গেলে কেউ হাত উঠায় দেখাবেন। খোদার ঘরের জন্য ভাই, কারো ঘর না, ওটা বেহেশতি ঘর। মসজিদ কত বড় দামি ঘর মা, মসজিদে ঝগড়া জায়েজ নাই, মসজিদে মারপিট জায়েজ নাই, মসজিদের দুনিয়ার কথা বলা জায়েজ নাই। মসজিদে আপনারা জানেন মিথ্যা কথা বলা যাবে না, মসজিদের মধ্যে তর্ক করা যাবে না, মসজিদের মধ্যে ঘুমানো নিষেধ আছে, তবু ঘুমিয়ে যাই আমরা, ওটাও নিষেধ আছে। মসজিদের মধ্যে বেচা কিনা নিষেধ আছে। কত বড় একটা পবিত্র ঘর, মসজিদের মধ্যে আপনার নোংরা কাপড় পরে যাবে না, মসজিদের মধ্যে নাপাক হয়ে ঢোকা যাবে না, এত বড় দামি ঘর। যেই ঘরটাতে নাপাক হয়ে ঢোকা যায় না, এই ঘরের জন্য কেন মা তুই 500 টাকা দিতে পারিস না বেটি? এত বড় পাক ঘরের জন্য 500 টাকা কে দিবি? হাতটা তো দেখি। ওটাও ফাতেমার জীবনী মাহফিলে দোয়া কবুল হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। 500 টাকা একজন মাত্র, আরে নগদ হোক আর বাকি হোক মা, এখানে দিব ইনশাআল্লাহ, খাতাতে। খোদার ঘরের জন্য সাথে সাথে মঞ্জুর, অবশ্যই মঞ্জুর, আল্লাহ কবুল করবে। 500 টাকা একজন, আল্লাহর ওয়াস্তে। আপনাদের মধ্যে ভাই 1 গাড়ি গিঠি হোক, বালু হোক, বা আপনাদের ইট হোক, যেটাই পারেন, 1000-এ দিল। কি নামটা? এই শোন না, মুসাফা হোক, এটা 1000 জিরোটাকে খালি হাঁটাই দে, 100 টাকা বাইর কর, বেশি না, 100 টাকা, বেশি চাপাবো না। এই যে খালি দূর থেকে ভাগছে, মাশাআল্লাহ, খুব ভালো ছেলে। 1100 টাকা, নারায়ে তাকবীর। 1100 টাকা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। 1100 টাকার দাতা মোহাম্মদ রিন্টু, বাড়ি ডারাগানি, ও দেবীগঞ্জের রিন্টু না? আমি বলছি এখানকার বোধহয়, মাশাআল্লাহ। কিন্তু আমাকে দেখা লাগছে, তবে হঠাৎ করে দেখছি এ তো আমার গ্রাম পার্শ্বের, আপনাদের থেকে একটু দূর। সুবহানাল্লাহ, দূর হলো কিন্তু ভাই ভালো লোক, আপনাদের এই গ্রামে দান করেছে দেবীগঞ্জ নিবাসী রিন্টু। 1100 টাকা, মনের আশা আল্লাহ পুরা করবে। আচ্ছা, আপনারা আমার মনের আশা কি আছে জানে কে? এই জন্য আমি বলি যে আল্লাহ ওর তামাম জায়েজ আশা মনের পুরা করো, বলেন আমিন। যতগুলা দান করছেন, আপনার মনের খবর তো আমি জানি না রে মা, কিন্তু আমি দোয়া করি আল্লাহর জন্য মনের আশা পুরা করে। কি রে? জালালপুর গ্রামের নাম জালালপুর, মর্জিনা নামে 500 টাকা, ভালোই দান করেছে মেয়েটা। হজরতপুর জালালপুরে ইয়ার দিকে বোধহয়, দূরের আছে কুটুম, দূরের কুটুম। ডারাকানির লোক কি মালাইদুর কুটুম করেছেন আপনারা? ইয়া আল্লাহ, এমনি ডারাকানির লোকটা, এই গ্রামটা হচ্ছে মাঠের বগলে, ফের নদীর পাড়ে, কিন্তু গ্রামটার কুটুম দেখলাম বহু দূরের লোক। এখন ওই দিকে আপনার নাম নিমগাছি, এদিকে কি হলো ভবানীপুর কই আপনার, তারপরে আরও ওদিকে ওই চলে গেল আপনার দৌলতপুর মালিপোখর, এদিকে অনেক দূরের কুটুম খুব আছে। আমি খুশি হলাম, কালকে তাহলে আরও দূরের কুটুমগুলা ফোন করে মাঙাবেন, বলবেন যে হ্যালো, বলে কি হলো, ওদের জালসা খতম হলো না, তাড়াতাড়ি আই, কালকা 5টা ভুইস পড়বে কি বা পড়বে। মাশাআল্লাহ, মা বোন তোরাও ফোন লাগাবগু, বেটিগুলাক জয়গুলাকে, ভুইস আর গরু জব হোক না হোক, কম কয়ে দেবো যে মেলাইটি হবে, আই খাবে কে এতে গেলা,
নারে তাকবীর। আল্লাহু আকবার। 500 টাকার দাতা জিন্দাবাদ। জালালপুর নিবাসী জিন্দাবাদ। আল্লাহ এটা মেহমানের দূরের দান তুমি মঞ্জুর করো, বলেন আমিন। আমিন। আবার ফের লম্বা করব না, একটু ফের ওয়াজ শুনেন। আগে বলেছি যে কালেকশন চালু থাকবে, জীবনীয় চালু। কোথায় বলছিলাম বলেন তো? ফাতেমা নামাজ চালু করে দিল। সুবহানাল্লাহ বড়। সুবহানাল্লাহ সুবহান। তার মানে বলবেন যে ফের ফাতেমা নামাজ পড়ছে তো ফের উজু কোথায় করলো? কেতাবে এসেছে যে ফাতেমা সব সময় উজু করে থাকতেন। সুবহানাল্লাহ। উজু ভেঙে গেলে উজু, উজুর পর উজু। আর আমরা তো কোনো মতো একটা উজুতে দুটা নামাজ পড়বার চেষ্টা করি, ঠিক না? ফাতেমা বলে যে আমি এক উজুতে অনেক নামাজ আদায় করতাম, কিন্তু সব সময় উজুতে আমি বিনা উজুতে একবারও থাকতাম না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বুঝলি মা বোনেরা? ফাতেমা সব সময় উজুর সাথে। আর তোমরা তো উজু করবাও জানিস না। কিছু কিছু মা বোন আছে উজু করবা জানে না ভাই। যে ই উজু কেমনে করছে গে, কোথায় কা কিছু বেশি জানি মুলিছে উজু করছে, হাত পাগুলা ধুলে নুন, নাকত পানি দিয়ে দিন হয়ে গেলে। এরকম বের হবে উজু? উজু করার একটা তরিকা আছে। উজুর তরিকাটা কি বলেন তো ভাই? প্রথমে হাত ধোবেন, হাত ধোয়ার পরে কবজা পর্যন্ত 3 বার কুলি করবেন, কুলি করার পর 3 বার নাকে পানি দিবেন, তারপরে 3 বার মুখটা ধুবেন, তারপরে 3 বার ডান হাতটা ধুবেন কবজা এই কোহনা, তারপরে এই কোহনা পর্যন্ত 3 বার হয়ে গেল। 3 বারের পরে ফের একটু পানি নিয়ে নতুন করে মাথার মোছা, তারপরে প্রথমে ডান পাটা টুকনার উপরে, ফের বাম পাটা টুকনার উপরে 3 বার প্রত্যেকটা অঙ্গ ধুবেন। কবার? 3 বার করে। 3 বার করে ধোবা হবে মা। বেশি ধুবেন তো আরও ভালো, কিন্তু 3 বারের নিচে চলবে না। কেন যে 3 বারের নিচে কোনো কাম হতে গেলে ওই কামটা আধুরা, কমপ্লিট হবে না। কথা বলে না, কমপ্লিট হবে না। আচ্ছা আপনারা বিহা করেছিলেন, কবার করেছিলেন কবুল? হে এই যে 3 কবুল বার। করে ভুলে গেল যে, দেখছেন কবার? 3 বার। তুমি এখন কাকানেন বাসিয়া করে কহলেন, ও টাটকা করে কবা পারে না বাসিয়া। 3 বার কবুল করেছি আমরা ভাই। কাবিল তো কাবিল তো কাবিল তো, তারপরে বিহাটা হলো কবুল। একবার বললে হবে না, না একবার হলে আনকমপ্লিট, 2 বার আনকমপ্লিট, 3 বার মুকাম্মাল। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই জন্য 3 বার করে। ফের মরুয়ার পরে কবরে মাটি কবার দেখছেন? 3 বারের। একবার দিবে তো দেয় না, 3 বার দেয়। 3 বার। 3 বার দিতে হয়। মা বোনরা অনেকগুলা জায়গায় খুঁজে দেখেন যে 3 বার কামটা করার কেন হুকুম? ওই কামটা আধুরা হয় না, কমপ্লিট হয়ে যায়। সুবহানাল্লাহ পড়ে। সুবহানাল্লাহ। যাই হোক, উজুর কথা বলছিলাম। ফাতেমা সব সময় বাউজু, বাউজু মানে উজুর সাথে নামাজ চালু করে দিলেন। নামাজ চালু করে দিলেন মরা গাছের তলায়। সমস্ত তার বান্ধবীগুলো বলতে লাগলো ফাতেমা নামাজ আদায় করে রে। আমরা তার পিছনে একটু দোয়া